নমস্কার, আমি ডক্টর সপ্তর্ষি ঘোষ। আমি একজন কনসালটেন্ট ক্লিনিক্যাল অঙ্কোলজিস্ট, হোপ অ্যান্ড হিল ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার, জটিয়াকালী মোড়, ফুলবাড়ি। এখানে আমার চেম্বার। তো অগাস্ট মাস ক্যান্সার পেন এবং প্যালিয়েটিভ কেয়ার অ্যাওয়ারনেস মান্থ। এটার মানে কি? আমরা এখন ক্যান্সারের যেরকম রোগী দেখি, তাতে অনেক পেশেন্ট এখন আসছে আমাদের কাছে ক্যান্সার নিয়ে, এবং এটা একটা আমাদের সমাজের একটা বার্নিং ইস্যু। এখন ক্যান্সার পেশেন্ট বাড়ছে। একটা ক্যান্সার পেশেন্টের সঙ্গে কি কি জড়িয়ে থাকে? একটা ক্যান্সার পেশেন্টের সঙ্গে একটা মেন্টাল ইস্যু, যেটা কিনা সাইকো সোশ্যাল একটা এফেক্ট, সেই জিনিসগুলো বা ডিপ্রেশন বা অ্যাংজাইটি, এই ইস্যুগুলো খুব ইম্পর্টেন্ট। এবং তার সঙ্গে সঙ্গে ক্যান্সার রিলেটেড ব্যথা, যে কোনো ব্যথা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে কোনো পেশেন্টের কোয়ালিটি অফ লাইফকে হ্যাম্পার করার জন্য খুব ইম্পর্টেন্ট জিনিস। যে ব্যথাটাকে কন্ট্রোল করতে হবে, না হলে কিন্তু কোয়ালিটি অফ লাইফটা ভালো হবে। প্যালিয়েটিভ কেয়ার মানে হচ্ছিল, ধরে নিন কোনো পেশেন্টের মেন্টাল যে ইস্যুসগুলো, যে অ্যাংজাইটি হোক বা ডিপ্রেশন হোক, যেগুলো বলছিলাম, তো সেই ইস্যুগুলোকেও আমরা ট্যাকেল করব, এবং তার সঙ্গে সঙ্গে তার পেন বা যে অ্যাগনিগুলো আছে, সেই সমস্ত জিনিসগুলোকে আমরা ট্যাকেল করব। সেটা কিন্তু আপনার যে কোনো স্টেজের ক্যান্সারই হতে পারে। কিন্তু হ্যাঁ, যদি পিওরলি বলা যায় যে প্যালিয়েটিভ ইন্টেন্ট ট্রিটমেন্ট, তাহলে কিন্তু জেনারেলি এটা স্টেজ 4 বা ইনকিউরেবল ক্যান্সারের ক্ষেত্রেই আমরা বলে থাকি। জেনারেলি আমরা ক্যান্সার পেন যে ম্যানেজ করি, সেটা আমরা স্টেপ বাই স্টেপ একটা অ্যাপ্রোচে নিয়ে থাকি, যেটা আমরা WHO পেন ল্যাডার বলা হয়। WHO পেন ল্যাডারে 3টে ধাপ আছে। ফার্স্ট যে ধাপটা, সেটাতে আমরা বলে থাকি যে কোনো নন ওপয়েড ট্যাবলেট বা মেডিসিন ইউজ করার জন্য বা ইনজেকশনস, কিন্তু নন ওপয়েড হতে হবে। নন ওপয়েড যেমন কিনা প্যারাসিটামল বা কোনো NSAID, যেগুলো আমরা বলে থাকি, আইবুপ্রোফেন, এগুলো হচ্ছিল আমরা নন ওপয়েড অ্যানালজেসিক বলে থাকি। তো এই সমস্ত ওষুধগুলো স্টেপ 1-এ দেওয়া থাকে। তার থেকেও যদি বেশি ব্যথা হয়, যদি এই ওষুধগুলোতে কন্ট্রোল না হয়, তাহলে আমরা নেক্সট স্টেপ 2-তে গিয়ে থাকি, যেটাতে কিনা আমরা এই সব ওষুধের সঙ্গে কিছু উইক ওপয়েড ইউজ করে থাকি। উইক ওপয়েড যেমন কিনা ট্যাপেন্ডালল বা ট্র্যামাডল, এগুলো হচ্ছিল উইক ওপয়েড, সেইগুলো এটার সঙ্গে অ্যাড করে থাকি। তাতেও যদি আমাদের পেন কন্ট্রোলটা ঠিক না হয়, তাহলে আমরা থার্ড স্টেপে যাই, যেটা কিনা হাই স্টেপ। সেটা হচ্ছিল স্ট্রং ওপয়েডস, যেমন কিনা মরফিন, ফেন্টানিল, এগুলো হচ্ছিল স্ট্রং ওপয়েড। মরফিনের কিছু সাইড ইফেক্ট হয়ে থাকে, যেমন কিনা বমি হওয়া বা কনস্টিপেশন হওয়া, এগুলো কিন্তু মরফিনের নর্মাল সাইড ইফেক্ট। এবং মরফিন কিন্তু দিতে হলে তখন কিন্তু ওই অ্যান্টি এমেটিক, যেরকম কিনা রেগল্যান্ড বা একটা ল্যাক্সেটিভ, এগুলো কিন্তু আমরা দিয়ে থাকি, যাতে কনস্টিপেশন বা বমিটমিগুলো না। মরফিন কিন্তু কোনো লিভার ফেলিয়ার বা কিডনি ফেলিয়ার পেশেন্টে জেনারেলি মরফিনটা কন্ট্রাইন্ডিকেটেড হয়। সেক্ষেত্রে আমরা ফেন্টানিল ইউজ করে থাকি। ফেন্টানিল একটা ট্রান্সডার্মাল প্যাচের মাধ্যমে দেওয়া যেতে পারে, যেটা একটা সব থেকে বড় সুবিধা। এবং সেটাতে কি হয় যে একটা স্টিকারের মতো একটা জাস্ট স্কিনে লাগানো থাকে, যেটা কিনা 72 ঘন্টা পরপর চেঞ্জ করতে হয়, আর এইভাবে ওটার পেনটা কন্ট্রোল করতে পারে, ক্যান্সার পেনকে ওটা কন্ট্রোল করতে। এবার এইগুলো দিয়েই কি সবসময় ক্যান্সার পেন ম্যানেজ হয়? তা কিন্তু হয় না। কখনো কখনো কিন্তু এর বাইরেও অনেক বেশি ব্যথা হয়ে থাকে, যেগুলো আমাদের অন্য পদ্ধতিতে ম্যানেজ করতে হয়। যেমন কিনা প্যানক্রিয়াটিক ক্যান্সারে সিলিয়াক প্লেক্সাস ব্লক বলে একটা পদ্ধতি আছে, যেটা কিনা একটু ইনভেসিভ পদ্ধতি। সেটা করে কিন্তু আমাদের ওই নার্ভটাকে অবশ করে জিনিসটা, ব্যথাটাকে কন্ট্রোল করতে হয়। এছাড়া যেটা করা যেতে পারে, সেটা হচ্ছে অনেক সময় অনেক ক্যান্সারে হাড়ের মধ্যে যখন ছড়িয়ে থাকে বা কোথাও কোনো মাংসপেশিতে ছড়িয়ে আছে, যেখানে প্রচন্ড ব্যথা হচ্ছে, প্রবল ব্যথা হচ্ছে, তো সেইখানটায় কিন্তু আমরা রেডিয়েশন থেরাপির মাধ্যমেও ব্যথাটাকে কম করে থাকি। তাছাড়া কিছু গল ব্লাডার ক্যান্সার বা প্যানক্রিয়াটিক ক্যান্সার, আবার সেই সব ক্ষেত্রে কিন্তু কেমোথেরাপির দ্বারাও ক্যান্সার পেনটা কম করা যায়। এগুলো হচ্ছিল নানা রকম উপায়, যে উপায়ে আমরা ক্যান্সার পেনটাকে কম করতে পারি। খুব ইম্পর্টেন্টলি যে মেন্টাল ইস্যু যেটা আছে, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমাদের সমাজে কিছু কিছু জায়গায় এই ভ্রমটা আছে যে ক্যান্সারটা ছোঁয়াচে। এই ভ্রমটা থাকা কিন্তু খুব ভুল। কারণ হচ্ছিল একটা ক্যান্সার পেশেন্ট যখন হয়, তখন সে কিন্তু অলরেডি একটা ডিপ্রেশনের মধ্যে থাকে, একটা অ্যাংজাইটির মধ্যে থাকে। তাকে আমাদের সমাজে সবাইকে আমাদের ফিরিয়ে আনতে হবে, তার নর্মাল লাইফস্টাইলে আমাদের নিয়ে যেতে হবে, তার এই অ্যাংজাইটি বা ডিপ্রেশনটাকে কাটানোর জন্য। তাকে যদি আমরা দূরে ঠেলে দিই, একা করে দিই, তাহলে কিন্তু তার এই যুদ্ধটা লড়ার ক্ষমতা অনেক কমে যাবে, এবং অনেক সে একা হয়ে যাবে, এবং সে কিন্তু ভেঙে পড়বে। তো অতএব আমি সবাইকে এটাই রিকোয়েস্ট করছি যে আমরা যেন কোনো ক্যান্সার পেশেন্টকে অচ্যুত বলে না বিহেভ করি, এবং সমস্ত ক্যান্সার পেশেন্ট কিন্তু আমরা হ্যান্ডেল করতে পারি নর্মাল ভাবে। উনি একটা নর্মাল ইন্ডিভিজুয়াল, যার একটা কিছু রোগ হয়েছে, এবং এই রোগটা কিন্তু ছোঁয়াচে নয়। বা তার সঙ্গে যদি আপনি একই থালায় খাবার খান বা একই বিছানায় ঘুমন, তাতে কিন্তু কোনো কিছু আপনার কিন্তু ওটার থেকে ক্যান্সার হবে না। তো এটা অবশ্যই আপনি মনে রাখবেন। এবং সেই জন্য আমার জাস্ট আজকে এটাই বলা যে পেন অ্যান্ড প্যালিয়েটিভ মেডিসিন আমাদের সমস্ত ক্যান্সার পেশেন্টের জন্য খুবই দরকারি, এবং অবশ্যই তাদের মেন্টাল ইস্যুগুলোকে যেন অ্যাড্রেস করা হয়। ধন্যবাদ।